একদিকে বিরোধী দলের উপর খড়গহস্ত হওয়া, অন্যদিকে সাধারণ মানুষ, আম জনতা যাদের ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়, তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া, বিশেষ করে আদিবাসী জনজাতিদের, যাদের সঙ্গে হাতে গ্লাভস পরে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তালে, পায়ের তালে তাল তো মেলান, কিন্তু তাদের জীবনের তাল ধরে রাখতে পারেন না। তাদের বঞ্চনার শিকার হতে হয়, সে তো একরকম। আদিবাসী মহিলা, আদিবাসী বাংলার মেয়ে ধর্ষিতা হলে মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করেন না, মুখে কুলুপ এঁটে থাকেন। আদিবাসী শিক্ষক আক্রান্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে কুলুপ এঁটে থাকেন। শুধু ক্ষমতার সিঁড়ি চড়তেই আদিবাসীদের ব্যবহার করা ভোট বাক্স হিসেবে এবং তারপর ছুঁড়ে ফেলে দেওয়া। আদিবাসীরা, বিরসা মুন্ডার উত্তরসূরিরা এ অপমানের যোগ্য জবাব দিতে জানেন। ভোট বাক্সে গর্জে উঠবেন তারা, মেনে নেবেন না এই চূড়ান্ত অপমানটা। আদিবাসীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নাচ গান দেখে ভাববেন না আদিবাসী দরদি তৃণমূল। আসলে রাজ্যের দিকে দিকে মা মাটি মানুষের সরকারের বিরুদ্ধে ফুঁসছে আদিবাসীরা। বহরমপুর থেকে বাঁকুড়া ক্রমশ ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। বহরমপুরে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় পঞ্চায়েত সদস্য। অন্যদিকে বাঁকুড়ার পাত্রসায়রে আদিবাসী শিক্ষককে প্রাণে মারার হুমকি ও সরকারি জমি লুঠের অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। প্রতিবাদে পথে আদিবাসীরা। বহরমপুরে গণধর্ষণের শিকার আদিবাসী মহিলা এবং অন্যদিকে বাঁকুড়ায় শিক্ষককে হেনস্থার প্রতিবাদে পথে আদিবাসীরা। বারবার কেন নিশানায় আদিবাসীরা? তাহলে মমতা ব্যানার্জির সরকার কি আদিবাসী বিরোধী? তৃণমূল জামানাতেই বাংলায় বারবার আক্রান্ত আদিবাসীরা। মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হন আদিবাসী সাংসদ খগেন মুর্মু। ত্রাণ বিলি করতে গিয়ে তৃণমূলের গুন্ডামির শিকার হন আরেক আদিবাসী বিধায়ক মনোজ কুমার ওরাও। আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে অপমান করতে ছাড়েননি মমতার মন্ত্রিসভার প্রাক্তন সদস্য অখিল গিরি। আমরা বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি, তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা। বালুরঘাটে 4 আদিবাসী মহিলাকে রাস্তায় ডন্ডি কাটিয়েছিল তৃণমূল নেতারাই। একইভাবে নিয়োগ দুর্নীতিতে চাকরি হারিয়ে মরতে হয় শিক্ষক সুবল সরেনকে। তাহলে কি এটাই তৃণমূলের সংস্কৃতি? তৃণমূল মানেই ধর্ষকদের পার্টি, আর পুলিশ হচ্ছে ধর্ষকদের প্রোটেক্টর। কারণ অনুব্রত মণ্ডলকে প্রোটেকশন দিয়ে আর অভয়ের দেহ তাড়াতাড়ি পুড়িয়ে সোমনাথকে চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি বার্তা দিয়ে দিয়েছে যে আমি ধর্ষকদের রক্ষক। উত্তরবঙ্গে আদিবাসীদের সঙ্গে নাচার সময় হাতে গ্লাভস পরে থাকেন, তো সেই পার্টির কাছ থেকে বা সেই পার্টির কাছের লোকেদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। ভোট বৈতরণী পার করতেই আদিবাসীদের সঙ্গে নাচ, আর ভোট পেরোলেই বেরিয়ে পড়ে আসল রূপ। বাংলার মানুষকে বোকা ভাববেন না ম্যাডাম। ভোট বাক্সে এই অপমানের জবাব দিলে সামলাতে পারবেন তো? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।